তো জারি হয়ে গেল একটি নতুন নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তবে এই নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে, তো সেটি নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করব। তো দেখুন, তবে এই নির্দেশিকা জারি হয়েছে 30শে জুন 2025-এ জারি হয়েছে। তবে এই নির্দেশিকা কি কি বলা হয়েছে তো সেটি দেখুন। তো দেখুন, পেজ নোট লেখা আছে। তো দেখুন, লেখা আছে বিহার SIR। তো SIR ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর সেখানে বলা হয়েছে যে 2003 ইলেক্টর রোল আপলোডেড অন দ্য ECI ওয়েবসাইট, মানে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেখানে হচ্ছে 2003-এর ইলেক্টর রোল মানে ভোটার আছে, যারা ভোটার আছে তাদের ওখানে আপলোড করা হয়েছে। ঠিক আছে, এবং সেখানে বলা হয়েছে যে 4.96 crore ইলেক্টর ডু নট নিড টু সাবমিট এনি ডকুমেন্ট। এবং বলা হয়ে গেল যারা হচ্ছে 4.96 crore যারা ভোটার দাতা আছে তাদেরকে কোনো রকম ডকুমেন্ট সাবমিট করার কোনো প্রয়োজন নেই। এবং নিচে আরও বলা হয়েছে যে চিলড্রেন অফ দিস 4.96 crore ইলেক্টর নিড নট টু সাবমিট এনি আদার ডকুমেন্ট রিলেটিং টু দেয়ার প্যারেন্টস। এবং প্যারেন্টস মানে বাবা মার ডকুমেন্ট যে আপলোড করার বিষয়টি উঠে আসছিল, যে আগে যে ফর্মটি এসেছিল সেখানে বলা হয়েছে যে বাবা মার ডকুমেন্ট লাগবে, আর সেটিকেও আপলোড করার কোনো প্রয়োজন মনে করতেছে না ইলেকশন কমিশন। যে এই ফর্মটি বা ফর্মেটটি আমি দেখাচ্ছি, যে ইনভেস্টমেন্ট ফর্ম, সেখানে কিছু বেসিক ডিটেল দেওয়ার পরে মানে ভোটার দাতার সেখানে কিছু দেখুন ডিক্লারেশন ফর্মের নিচে বলা হয়েছে যে ইফ আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987 ক্ষেত্রে হয়, মানে আমার যদি জন্ম 1987-এর আগে হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে শুধু সেলফ ডকুমেন্ট হিসাবে বার্থ মানে প্রুফ অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের মধ্যে একটি ডকুমেন্টকে আপলোড করার কথা বলছিল। এবং যারা হচ্ছে যারা মানে জন্মগ্রহণ করেছিল 1 জুলাই 1987 পরে থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে, তাদের ক্ষেত্রে সেলফ ডেট অফ বার্থ প্রমাণ, প্লেস অফ বার্থ এবং হচ্ছে প্যারেন্টসের ডকুমেন্ট দেওয়ার কথা বলছিল। মানে আগের নির্দেশিকায় যে ডকুমেন্ট দেওয়ার কথা বলছিল প্যারেন্টস বা নিজের, সেগুলি নতুন করে জারি হয়ে গেল নতুন নির্দেশিকায়। সেক্ষেত্রে ডকুমেন্ট দেওয়ার বিষয়টিকে তারা হাটিয়ে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং আমি 3 নম্বর যে কলমটি দেখুন আমি আপনাদের সাথে এখানে তুলে ধরবো। তো বাংলাতে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো দেখুন, লেখা আছে বিহারের 2003 সালে ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারের চলমান বিশেষ নির্বাহী সংশোধন ব্যাপকভাবে সহজ হবে। কারণ বর্তমানে মোট ভোটারের প্রায় 60% মানে 60% কোনো নথি জমা দিতে হবে না। আর তাদের কেবল 2003 সালের ভোটার তালিকা থেকে তাদের বিবরণ যাচাই করতে হবে এবং পূরণ করা গণনা ফর্ম জমা দিতে হবে। ভোটার এবং BLO উভয় এই বিবরণগুলি সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো দেখুন, এরপর আমি 4 নম্বর পয়েন্টে আপনার সামনে তুলে ধরবো বাংলাতে। তো এছাড়াও নির্দেশ বলে অনুসারে যে কেউ 2003 সালে বিহারে ভোটার তালিকার নাম না থাকলে তিনি তার মা বা বাবার জন্য অন্য কোনো নথি প্রদানের পরিবর্তে 2003 সালে ভোটার তালিকার উদ্বৃত্ত ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তার বাবা বা মার জন্য অন্য কোনো নথির প্রয়োজন হবে না। আর শুধুমাত্র 2003 সালের ভোটার তালিকার যে লিস্টটি আছে বা নামটি যেখানে বিবরণ করা আছে সেটি দিলেই হয়ে যাবে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হওয়ার ফলে বিহার রাজ্যের বর্তমান মোট ভোটারের প্রায় 60% ভোটারকে কোনো রকম নথি জমা দিতে হবে না। ঠিক আছে, তো খুব একটি ভালো সিদ্ধান্ত বলা যেতে পারে বিহার স্টেটের জন্য।